হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ঈদের দিন ছিল। তো ঈদের দিন সারাদিন কী করি না করি তো আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব। তো ঈদের দিন সকালে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে সরাসরি চলে যাচ্ছি মসজিদের দিকে, কারণ কালকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের মসজিদে নামাজ করতে হবে, ঈদগাহে নামাজ পড়া যাবে না। তো সামনে ছোটো ভাই বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে এখন কয়েকটা ছবি টবি তুলবো। তো ছবি টবি তুলতেছি। তারপর এখানে কয়েকজন হাজি সাহেব কয়েকদিন আগে ওয়ার্স করে বিদেশ থেকে আসছে। তো আমরা চেহারা দেখি তাদের, বুঝতে পারতেছেন চেহারা কী লক্ষণ যে তাদের। তো আমরা সরাসরি কথা বলে না বলে চলে যাচ্ছি সরাসরি মসজিদের দিকে। তো মসজিদের দিকে যেতে যেতে আমরা কিছু ছবি তুলতেছি বা কথাবার্তা বলতেছি। তো মসজিদের সামনে এসে পড়লাম। এসে পরে আসার পরে সবাই আমরা ঢুকে গেলাম আস্তে আস্তে মসজিদের দিকে। তো মসজিদের ভিতরে ঢুকে যাইতেছি সবাই। তো মসজিদের ভিতরে ঢুকে এক একজন এক এক জায়গায় বসে পড়লাম। তো এক একজন এক এক জায়গায় বসে হুজুরের আলোচনা শুনতেছি। তো আমাদের কাছে ভালোই লাগতেছে, হুজুরে খুব ভালো আলোচনা করে, শুক্রবারে করে। আজকে ঈদের দিন আজকের আলোচনাটা তো একটু ভিন্ন ছিল। তো সবাই বসে বসে আমরা হুজুর আলোচনা শুনতেছি। এদিক দিয়ে প্রায় অনেক মানুষই আসতেছে। ইতিমধ্যে সময় নেই আর বেশি, কিছুক্ষণ পরেই হুজুর তার আলোচনা শেষ করে নামাজে দাঁড়িয়ে যাবে। তো আমরা সবাই বসে বসে হুজুর আলোচনাগুলো শুনতেছি, হুজুর কি বলতেছে না বলতেছে। তো ওই দিক দিয়ে প্রায় মসজিদ ভরে গেছে, কিছুটা খালি আছে। তো আমাদের মসজিদের বিষয়ে সভাপতি সাহেব তো কিছু আলোচনা করতেছেন, বলতেছেন আমাদের মসজিদের টাইলস তো অর্ধেক করা হয়েছে আর অর্ধেক করা হয় নাই, তো অর্ধেকটা করতে হবে। এগুলা বলতে বলতে সময় প্রায় ফিরে গেছে। তারপর হুজুরের জন্য কিছু কালেকশন করা হইতেছে, সবাই মিলে হুজুরের কিছু কালেকশন করে তুলে দিলাম। তারপর নামাজের সময় হয়ে গেছে, নামাজে আমরা সবাই দাঁড়াইলাম। তো নামাজ শেষে হুজুর মুনাজাতের জন্য অপেক্ষা করতেছে। তারপর এখানে কুদমা করা হইতেছে, হুজুর কুদমা সবাই পড়তেছে। ইতিমধ্যে মোনাজাত শুরু হয়ে গেছে। মোনাজাত শুরু হওয়ার মধ্যেই সবাই হইচই শুরু করে দিয়েছে কে কোন সময় মসজিদ থেকে বেরিয়ে যাবে। আমি সবার আগে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে গেটের সামনে দাঁড়ালাম, দেখলাম হাজারো মানুষের ভিড় পড়ে গেছে মসজিদের সামনে। তো বড় ভাইদের সাথে কোলাকুলি করতেছি, বা ঈদ মুবারক, বা ঈদ মুবারক, বা ঈদ মুবারক। বড় ভাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, বা ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো সবার সাথে কোলাকুলি করার শেষে বন্ধুর সাথে কোলা বলতেছি ঈদ মুবারক। তারপর ছোটো ভাই আসছে, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো কোলাকুলি শেষ করার পরে সব বন্ধু মিলে চলে যাচ্ছি সরাসরি কবর জিয়ারত করতে। তো সামনেই ঈদগানার মাঠ। তো এখানে আমরা এক একজনকে এক একটা প্রশ্ন করবো, কি কি উত্তর দেয়। বৃষ্টি অন্তর ঈদ উপলক্ষে তোর ফিলিংসটা কি গো? আজকে তোর মন ভালো নাই, এটা কোনো কথা? ঈদ উপলক্ষে বলে আজকে মন ভালো নাই, ঈদ উপলক্ষে তোর ফিলিংসটা কি গো? এই আসি তোর ফিলিংস। তো সময় একটু বেশি নাই, আইসা আবার গরু কাটতে হবে আমাদেরকে। তো আইসা আবার গরু জবাই দিতে হবে, তাই একটু সবাই মিলে তাড়াতাড়ি হাঁটতেছি, যাতে তাড়াতাড়ি কবর জিয়াত করে চালু বাড়ি চলে আসতে পারি। এই জন্য সবাই একটু দ্রুত হেঁটে কবরস্থানের কাছে চলে আসছি। ইতিমধ্যে আয়সা দেখতেছি কয়েকজন কবর জিয়াত করে ফেলতেছে। তো আমরাও সবার সাথে কবর জিয়াত করে আমরা এবার ঈদ উপলক্ষে তোমার ফিলিংসটা কি? ঈদ উপলক্ষে আমার ফিলিংসটা হচ্ছে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, নামাজে গেছিলা? নামাজ অবশ্যই গেছি, নামাজ পড়ছি। তারপরে আব্বার জন্য দোয়া করছি, কবরস্থানে গিয়ে অনেক ভালো লাগছে। কিন্তু আব্বুর জন্য আব্বুকে অনেক মিস করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। দ্রুত কবর জিয়াত করে শেষ করলাম। ঈদ উপলক্ষে ফিলিংসটা কি? ফিলিংসটা ঈদের পরে বুঝবা। ঈদের পরে বুঝবা? ঈদের পরে। ও ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঈদ উপলক্ষে এত বড় ফিলিংস হবে তা আমার জানা ছিল না কখনোই। ঈদ উপলক্ষে কোনো ফিলিংস নাই? হ্যাঁ কিরে, উপলক্ষে তোর ফিলিংস কি? বাবা রেক্সটা কি? হ্যালো, এই আপন তোর ঈদ উপলক্ষে ফিলিংসটা কি গো? ভরপুর ফিলিংস আমার। ভরপুর বস্তা লয়ে কই যাইতাছস? যাইতেছি বস্তার মধ্যে দাও আছে, মানে দাও চাপাড়ি গরু গুছ কাটনু, অনেক খুশি লাগতেছে। ধন্যবাদ তোমাকে। ঈদ উপলক্ষে তোর আনন্দটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দাও চুরি লয়ে কই যাইতাছস? টাওয়ার ভাই যাচ্ছে যাতে। তোমার ফিলিংস কি? আমার ঈদ উপলক্ষে আমার গরু কাটা, মানে গরু কাটতে যাইতেছি, গরু আনছে, গরু এখন তোমার সাফারি লইতে যাইতেছ নাকি গরু কাটতে? সাফারি চুরি সব নিয়ে যাইতেছি গরু কাটতাম। সাফারি দেখাও। এই তো সাফারি। ধন্যবাদ তোমাকে। তো এদিকে আমাদের আগে হুজুর হাসির, আমরা কবরস্থান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমাদের আগে হুজুর এসে পড়ছে, নয়তো হুজুরের সাথে আমরাও আসতাম। তো এদিকে গরুটাকে বাঁধার পরে হুজুর এখন গরুটাকে বলতেছে দম ধরার পরে হুজুর হাতে কাছুটা নিতেছে, এখন গরুটাকে জবাই দিবে। তো হুজুর আল্লাহর নাম নিয়ে গরুটা দেখতেছে বললে ইতিমধ্যে হুজুর মনে করেন যে আল্লাহ একবার বলে গরুটা কোরবানি করে দিতেছে আল্লাহর নামে, আল্লাহ একবার। তো ইতিমধ্যে গরুটা কোরবানি হয়ে যাওয়ার পরে হুজুর তো একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। একটু পরে আপনি দেখতে পারবেন যে রক্ত দিয়ে একেবারে ভিজে একবারে শূন্যতা হয়ে গেছেন। তো হুজুরকে এখন জিজ্ঞাসলাম, হুজুর আপনার ফিলিংসটা কি?
হুজুর বলতেছে আরে ফিলিং জান বাসাই কুলায় না, রক্ততে মনে করেন একবারে নাজেহাল অবস্থা হয়ে পড়ছে তার শরীর। তো এইদিকে দেখতেছেন টকবক করে গরুটার রক্ত বেরিয়ে যাচ্ছে। গুরু জবাই করে কেমন ফিলিংস পাইতেছেন? রক্ত শরীরে গায়ে লাগে তো ওইদিকে গরুটা প্রায় শিলা হয়ে গেছে। আমি বসে পড়লাম, বসে হাড্ডি কাটতেছে, আমার হাতে হাড্ডি কাটার দায়িত্ব পড়ে গেছে। তো ওরা দোরা হাড্ডি কাটতেছি আমি। তো হাড্ডি কাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন কয়েকটা হাড্ডি বাকি আছে, তো ওইগুলো কেটে ফেলতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে সব কিছু একেবারে শেষ হয়ে গোস্ত নাফানাফি হয়ে যাবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আর কিছুটা সময় মনে হয় বাকি রয়েছে। তো ইতিমধ্যে প্রায় আমাদের মাংস কাটা শেষ। তো মাংস কাটার পরে গিয়ে মসজিদের মাংস বিলীন করা হইতেছে, সমাজের মাংস। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।